প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখছেন আমরা চলে এসেছি রামসাগরে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় বড় দিঘি, যেটাকে সাগর বলা হয়। এই দিঘিটা আসলে কেন খনন করা হয়েছে আমরা অনেকে জানি না হয়তো বা। এটি খনন করা হয়েছে এই আশপাশটা পুরো শুষ্ক অঞ্চল, এখানে যাতে সব কিছু ভালো মতো, যাতে আমাদের যে যে চাষবাস আছে যাতে পানি পায়, সেই কারণে এটা আসলে খনন করা হয়েছিল। সেই সময় রাজা দিনাজপুরের রাজা এটি খনন করেছিলেন। এটি আসলে খনন করা হয় মাত্র 15 দিনে এটি খনন করা হয়, এবং সেই সঙ্গে 15 লাখ শ্রমিক 15 দিনে এই পুকুরটি খনন করে। এটি প্রায় 12 বিঘা জমির উপর অবস্থিত, শুধু পুকুরটি অবস্থিত 12 বিঘা তথ্য মতে। তো সব আসেন তো শুভাকাঙ্ক্ষী আসেন, আমি আপনাদেরকে পানি ছুঁয়ে দেখাচ্ছি আসলে পানিগুলা কেমন। এখানে আসেন, আপনারা দেখেন পানিগুলা, দেখি রামসাগরের পানি দেখি কেমন। ওয়াও, রামসাগরে চলে এসেছি, পানি নাড়ে দেখাচ্ছি আপনাদের। সাগর আসলে অসাধারণ 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 অনুভূতি। বাংলাদেশের সবচেয়ে বড় নদী, বাংলাদেশের সবচেয়ে বড় নদীতে আমরা এসেছি, যার পানি আমি নেড়ে দেখালাম। ভালো, দেখার মতো অনেক কিছু আছে এখানে, একবারে যে কিছু নেই তা না। তো আমি ধীরে ধীরে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছি আপনাদের, আপনারা সঙ্গেই থাকুন।